Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. চরকা ঘোরা শুরু হয়ে গেছে, thing has started to move. So আজকে full fundamental update দিব based on economic and political data. I'll make this short and sweet, so buckle up and enjoy. But শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and subscribe করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. ফার্স্টে আপনাদেরকে এই চার্ট দেখাতে অলরেডি চ্যানেলের 2 বছর হয়ে গেছে। বলেছিলাম যখন ইউএস আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে রিসেশন ট্রিগার করে। সো অ্যাট দ্যাট পয়েন্ট অ্যারাউন্ড 2023 করোনার পরপর আমরা লোতে ছিলাম, আমরা কিন্তু অলরেডি এখন হাই আসা শুরু করেছে। অ্যান্ড বছরে ইয়ারলি চেঞ্জ যেটা আসে সেটা অলমোস্ট 0.9-এ চলে আসছে। এটা 1-এর উপরে গেলে স্যাম রুল ট্রিগার করে, রিসেশন ট্রিগার করে। সো উই আর ইন দ্য ভেরি এজ অফ আ রিসেশন। তার মধ্যে আজকে খবর পেলাম দ্য ডলার ড্রপস as job gains revised sharply lower. Job gains, unemployment, ঠিক আছে, everything is related to the labor market because একটা ইকোনমি ঘুরে তার সিটিজেন্সদের ইনকামের উপর। যখন তাদের চাকরি সিকিউরিটি থাকে না, যখন তাদের ইনকাম থাকে না, তখন মার্কেটের চরকা ঘোরা কমে যায়। অ্যান্ড আপনার যে কারেন্সি থাকবে মার্কেটে ডলার, দ্যাট স্টার্টস টু ড্রপ। এই জিনিসটাকে আপনাদেরকে দেখাই নাই, আই হ্যাভ শোড ইট অ্যান্ড শেয়ার্ড ইট ইন ডিটেলস in my dollar video that this can be a WXY, which is a dadar do, something like this, easily করতে পারে সে। তারপরে বলছি যতক্ষণ না সে এই লোগুলো হারাবে আমার এইটা আশা করার দরকার নাই। I also said when recession comes, this peak যখন এখান থেকে আবার সে বাউন্স করবে will come back up and create a ব্যাটম্যানের কাউলের মতো, মনে আছে? something like that is at play এবং সেটা ঠিকই হচ্ছে। আপনার জন্য এখন মেইন পয়েন্টটা হবে হচ্ছে এটাকে ধরে রাখা। If it holds, the dollar will recover. Ultimately, if we can go up, তাহলে আবার আমাদের এক্সটেনশন পাবো, not to head for a recession right away. সবসময় বলি আমার টুইটারে থাকতে, টুইটারে কিন্তু বলেছিলাম এই ইনফরমেশনটার সাথে সাথে যখনই পেয়েছি তখন বাজে মনে হয় আমাদের এই দেখেন রাত 4:30টার সময় ঘুম থেকে উঠে আপনাদেরকে জানাই দিছি যে দিস ইজ আ গুগলি। ও নিচের দিকে তাকায় থাকা মানে কিন্তু there is something very very wrong. People ধরতেছে যে এটা পুরা চালাকি করছে। আমি আপনাদেরকে বারবার আপডেট দিয়ে আসছি দ্যাট দ্য ফেডারেল রিজার্ভ উইল ডু এনিথিং, দে উইল ম্যানিপুলেট ডেটা টু হোল্ড দ্য ইকোনমি। ওদের কাজই এটা, সো আই ডোন্ট ব্লেম দেম। সো ওরা যেভাবে জব ডাটা বলতেছিল যে জব ওপেনিংস যেটা আমরা ফলো করি যে প্রতি মাসে 3.5 লাখ 2.5 লাখ এইভাবে করে করে জব তৈরি হচ্ছিল, দ্যাট ওয়াজ টোটালি ফলস, একদমই সত্যি ছিল না। আপনাদেরকে আরও দেখাইছি যে লোক একটা চাকরি করে আগে $5,000 ইনকাম করতো, সে এখন ঠিকই 2টা চাকরি করছে, একটা ম্যাকডোনাল্ডসে একটা KFC-তে, তারপরে সে $5,000 ইনকাম করছে। সো আলটিমেটলি জব ঠিকই ক্রিয়েট হলো একটার জায়গায় 2টা, বাট কিন্তু মানি একই থাকছে। বেসিকলি দ্য ইকোনমি ইজ স্লোয়িং ডাউন। আপনাদের সাথে গত বছরে আই থিঙ্ক দিস ওয়াজ ইন জুন 2022, রাইট? মাই চ্যানেল হ্যাজ বিকাম ভেরি ভেরি ওল্ড। 2 years ago, জুন 2022, মাত্র 40 লাইকস। কি শেয়ার করেছিলাম চলেন 1 মিনিট দেখাই নেই। Doubt that we're going to see an inflationary cycle. Most economic analysts believe that it will have a temporary or transitory impact. The faster than expected increase in some of those prices is actually a good sign. The overwhelming consensus is it's going to pop up a little bit and then go back down. No one's talking about this great, This is something that will settle down. Transitory. And the data shows that most of the price increases we've seen were expected and are expected to be temporary. There's nobody suggesting there's unchecked inflation on the way. It's highly unlikely that it's going to be long-term inflation that's going to get out of hand. I don't know anybody who's worried about inflation. Over the last couple of months, we actually saw it trended downward. President Biden's chief of staff, Ron Klain, enthusiastically retweeted an economist who had said in part most of the economic problems we're facing, inflation, supply chains, et cetera, are high-class problems. What is the Granholm plan to increase oil production in America? Oh my God, that is hilarious. Well, the number one thing that the president can do is help get COVID under control. That we know is the root cause of inflation. President Biden this afternoon saying he thinks we're at the peak of the crisis right now and that lower prices are on the way. The inflation has everything to do with the supply chain. Make no mistake, inflation is largely the fault of Putin. I'm going to do everything I can to minimize Putin's. সো সোজা মুখ করে সোজা চেহারা বানায় আপনাদেরকে এরা মিথ্যা কথা বলে বলে আসছে। ইনফ্লেশনের কি অবস্থা করেছে আপনারা জানেন ভালোভাবে যে 2022-এ কিভাবে ক্রিপ্টো ক্র্যাশ, ফুল মার্কেট ক্র্যাশ করে, অ্যান্ড স্টিল দে আর টেলিং ইউ দ্যাট আনএমপ্লয়মেন্ট ওয়াজ লো
অ্যান্ড আমাদের জব মার্কেট, লেবার মার্কেট ইজ ভেরি স্ট্রং। এই ভিডিওটা দেখে আসবেন, সাথে করে আমি কিন্তু সুন্দর করে ইনফ্লেশনের এফেক্ট সবকিছু বুঝে আসছি। এই ভিডিওতে কিন্তু টাইম লাইন সহকারে বলেছি যে কিভাবে মিথ্যা বলে আসে অ্যান্ড ইনফ্লেশন কতদিন ধরে ছিল। তো এখন চলে যায় আর একটা ভিডিওতে যেটা আজকে রিলিজ হয়েছে বাই ফক্স নিউজ। See how many jobs they are adjusting. A huge revision down, 818,000 fewer jobs. This is 818,000, 8,18,000 jobs নিয়ে তারা মিথ্যা কথা বলছে। basically the government's overstated the amount of people in the workforce. And even when you look under this, manufacturing was down 115,000 people. So this is a revision down, a significant revision down, the largest in 15 years that we've seen. And it basically says that the government has now overstated the amount of people who are working in this workforce. It shows weakness in the job market. Weakness in the job market, and this is the highest they have revised in the last 15 years. কি বললাম, চাচাকে আমার ভালো লাগে, তাই না? So going back to this chart, right now এটা আপনাদের মাথায় ইমপ্রিন্ট করে ফেলতে হবে। যখন এটাকে বাড়তেছে দেখাচ্ছে, আনএমপ্লয়মেন্ট রেট বাড়তেছে, we are going to have a recession. এক মাসে আসবে না, এগুলো মান্থলি ডাটা প্রিন্ট হয়। We have 3 to 6 months ahead of time, but this is coming. Going back to my favorite site, the BLS site, সেখানে কিন্তু দেখেন আপনার নন ফার্ম টোটাল ইউএসএ যে চাকরিগুলো দেখাচ্ছে, তারা এগুলোকে অ্যাডজাস্ট করে। পি মানে হচ্ছে প্রিলিমিনারি, তারা এগুলো যে দিয়ে গেছিল এগুলো সবগুলো ছিল 1 লাখের উপরে, ঠিক আছে, এগুলো মান্থলি। সো টোটাল ধরেন আপনার এখানে সব যা ছিল তারা কমাতে কমাতে প্রায় 800,000 কমায় ফেলছে। সো এতগুলা জবস যে নাই মার্কেটে, এটার এফেক্ট কি আসবে না? লুক হাউ মাচ, এগুলো এটা থাউজেন্ডসে দেওয়া, দিস ডাটা ইজ ইন থাউজেন্ডস, ঠিক আছে, 12,500। সো আপনি দেখেন কিভাবে আমাদের অ্যাকচুয়ালি রিভাইজ করছে, আমরা কি আসলে চাকরি বেশি বাড়ছে না কমছে। সো ইউ ক্যান ফিগার দিস আউট। আরও ডিটেলসে যদি যাই, আপনি দেখেন জব ওপেনিংসের অবস্থা কিভাবে রিভাইজ করছে, রাইট? 2024-এ যদি যান, একমাত্র গভর্নমেন্ট সেক্টরে যদি চাকরি করে থাকেন আপনার একটু বাড়ছে 3.7 থেকে 4.3। এছাড়া সব জায়গায় যে হারে কমছে ইন 2024, there is a recession coming. It is inevitable. আপনি পিছাইতে পারেন, বাট যখন আপনার প্রিলিমিনারি ডাটা দিতে ফাইনাল ডাটা দিতে হয়, তখন আর লুকানো যায় না, তখন পাওয়েলের সত্যি কথা বের হয়ে আসে। সো ফাইনালি যেটা বারবার বলেছি, উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য জ্যাকসন হোল সিম্পোজিয়াম। এটা স্টার্ট করতেছে আগামীকালকে থেকে। দ্যাট ইজ ইউর বিগেস্ট সিগন্যাল। আপনারা যেই উল্টাপাল্টা মিগনাল কিনেন, দোজ আর নট ইউর সিগন্যাল, দিস ইজ দ্য সিগন্যালস। If this signal of rate cuts আমরা পাই as soon as September, then yes, আমরা এই আনএমপ্লয়মেন্টকে ইগনোর করে পাম্প করতে থাকবো till the recession comes. So ডাটার সাথে মিলিয়ে নেবেন আমার চার্টসগুলা, তাহলে বুঝতে পারবেন। So now let's look at the charts. চার্টসে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে এখানে যতক্ষণ পর্যন্ত আমরা হোয়াইট লাইনটাকে আমি সাপোর্ট বানাবো, I am not going to be bullish. However, I told you আমার সাইকেল চেঞ্জ হয়ে গেছে, এটা ডেইলি টাইম ফ্রেমে দেখতে হবে। ডেইলি টাইম ফ্রেমে বলেছিলাম this has already changed. We are slowly going to move up. Jackson hole যখন আসবে, তখন আমরা I expected some kind of a choppy move like this, and then if Chacha is dovish, we will start rallying up. Up is the direction we're going to go. যদি সে hawkish হয়, then we're going to come back to this liquidity and move back up. That is the direction of play. So এখানে just liquidity grab হবে, এখানে কিন্তু সে বেশিক্ষণ লটার করবে না, V-shape recovery দিয়ে দিবে। সেম জিনিস যদি আমরা বিটকয়েনে দেখতে পাচ্ছি, দিস ইজ আ মেগাফোন প্যাটার্ন, ঠিক আছে, এগুলো আপনাদের দেখতে হবে। আমার চ্যানেলে মেগাফোন নিয়ে কিন্তু আপনাদের কাছে একটা ভিডিও দেওয়া আছে, সেটা খেয়াল করে আসবেন। আলটিমেটলি তার সাথে আমি দেখতে পাচ্ছি উই আর অলসো ফলোইং সাম কাইন্ড অফ আ ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স দ্যাট ক্যান ব্রেক আউট টু দি আপসাইড। ইয়েস, উই আর ইন আ চ্যানেল, ইয়েস উই ক্যান কাম ডাউন টু 57 or 55, বাট আই এম স্টিল বিং বুলিশ। এখন এটা চপিং রেঞ্জে যদি আপনাকে খেয়ে দেয় এই মুভে, তাহলে আপনি ট্রেড করেন না, আপনি এটাকে সাপোর্ট বানানোর পরে আপনি ট্রেড করেন। However, I am going to be playing long. I am going to be holding at least till this level, ঠিক আছে, 618, and I know যে সে যদি এখানে চপ করে এই মার্কেটের মধ্যে, আমাকে আবার সে উড়াই নিয়ে যাবে। Right now, I have many things that I'm seeing, but আমি আপনাকে বারবার বলে রাখলাম, আপনাকে যদি এই লেভেলে মার্কেট ডাম্প দেয়, আপনি যাতে এন্ট্রি নেন, ভয় না পেয়ে এন্ট্রি নেবেন এখানে, বিকজ another big pump, it will be a W double bottom এর মতো, ঠিক আছে, another big pump will resume. এইখানে যাতে আপনাকে শেক আউট না করে, দিস ইজ আ শেক আউট মুভ, অনেককে শেক আউট করবে, তারপর সে আবার রিলিফ দিতে পারে। সো বেসিকলি whether you play long, whether you play short, it doesn't matter. The coins that you have in your spot
এট দিস পয়েন্ট, যারা আমাদের সাথে 53,000-এ, আমরা এটা পাইনি, আমরা 53,000-এ কিনছিলাম, যারা এই লেভেলে কিনছেন তারা যাতে এখানে শেক আউট না হন। দ্যাটস অল আই এম আস্কিং। লাস্টে আপনাদের সাথে আরেকটা চার্ট সামনে শেয়ার করব, যদি এনাফ সাপোর্ট পাই, দিস ইজ গোয়িং টু টেল ইউ এক্স্যাক্টলি ওয়ার মাই বুল মার্কেট ইজ, কোথায় আমরা যাচ্ছি, কোথায় আমরা শেষ করব, দ্য বিগিনিং, দ্য মিডল অ্যান্ড দি এন্ড। টিল দেন আশা করি ভিডিও ভালো লাগছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে শিগগিরই। ভালো থাকবেন, ক্রিপ্টো আউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।